প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে দুটি প্রবন্ধ রয়েছে। একটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান এবং অপরটি হলো হারিয়ে যাওয়া কালি কলম। আজ আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই দুটো প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে একে একে তুলে ধরব এবং শেষে বলবো কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি প্রস্তুতি নাও তাহলে তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবে। চলো শুরু করা যাক। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিক বলতে কি বোঝায় এবং আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কথাটা সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথাটি বলা হয়েছে? এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন হলো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন মন্তব্যের কারণ কি? শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 5টা প্রশ্ন নির্বাচন করেছি। এই 5টা প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলি খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে তা হলো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন। এই 4টা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে তৈরি করো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে। পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিতীয় প্রবন্ধ হলো হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কথায় বলে কালি কলম মন লিখে 3 জন। এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ করতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? এই প্রশ্নটা এলে তোমাদের দুটো পাঠ থাকবে। হয় থাকবে ফাউন্টেন পেনের জন্মদাতাকে এবং তার সঙ্গে কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিয়েছিল, না হলে আসবে ফাউন্টেন পেনের জন্মদাতাকে, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কাল গুণে বুঝিবা আমরাও তাই। কথাটি কার লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, কথাটির তাৎপর্য কী? 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? এই 5টা প্রশ্নের মধ্যে যে 4টি প্রশ্ন তোমাদেরকে খুবই ভালো করে করতে হবে তা হলো, 1 নম্বর প্রশ্নটা, কথায় বলে কালি কলম মন লিখে 3 জন। 2 নম্বর প্রশ্নটা, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। 3 নম্বর প্রশ্নটা, জন্ম নিল ফাউন্টেন পেন। এবং 4 নম্বর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। তোমরা যদি এই 4টা প্রশ্ন ভালো করে করো তাহলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমরা নিশ্চিতভাবে কমন পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। আর
তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।